আমাদের সকলের কাছে এক ঐতিহাসিক দিন এবং আমাদের বাংলার পালঙ্কে আরেকটি মুকুট। বলতে পারেন দুর্গাপুজো তো ঘরে ঘরে হয়, পাড়ায় পাড়ায় হয়, ক্লাবে ক্লাবে হয়, তা সত্ত্বেও আর একটা দুর্গাঙ্গন করার প্রয়োজন কোথায়? প্রয়োজন এই কারণে, যেটা আমাদের জাতীয় উৎসব হিসেবে ইউনেস্কোর কাছ থেকে বিশেষ করে আমরা যে সম্মান পেয়েছি, সেই সম্মানটাকে সংরক্ষিত রাখার জন্য আজকের দিন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দুর্গা অঙ্গন 365 দিনই আপনারা দেখতে পাবেন। দুর্গা অঙ্গন টেন্ডার আশা করি হয়ে গেছে, দ্বিবেদী ফাইনাল হয়ে গেছে, এখন কাজ শুরুর পালা। জগন্নাথ ধামও তারা তৈরি করেছেন, সুতরাং আমি আশা করব তারা এই কাজটিও সুন্দর করে করবেন। আমাকে অনেকে বলে আমি অ্যাপিজমেন্ট করি, আমি অ্যাপিজমেন্ট করি না, আমি সেকুলার সঠিক অর্থে, অর্থাৎ সর্বধর্ম সমন্বয়। আমি শুরুতেই বিমল শঙ্কর নন্দর কাছে আসবো। আজকে একেবারে তালিকা তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিমলদা, যে পশ্চিমবঙ্গে কোন কোন ধর্মীয় স্থানে ঢেলে উন্নয়ন তার সরকার করেছে। দুর্গাঙ্গনে তিনি শিলান্যাস আজকে করলেন। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে একেবারে উত্তরবঙ্গে তিনি মহাকাল মন্দিরে শিলান্যাস করবেন। এর পরেও কি আপনি বলবেন যে সংখ্যালঘু তোষণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এর পরেও আপনি বলবেন যে তৃণমূল সরকারের আমলে যারা এখানকার হিন্দু তারা অসুরক্ষিত? এরপরেও বলবেন? এই তালিকাগুলো নিয়ে তুমি একটা কাজ করো, তোমার একজন সাংবাদিক না একটু মুর্শিদাবাদ পাঠিয়ে দাও। মুর্শিদাবাদে ওই ধুলিয়ান এবং শামশেরগঞ্জে যে মানুষগুলোকে উৎখাত করে দিয়েছিল জেহাদি শক্তি, তাদের মধ্যে শাসক তৃণমূলের এক গাদা লোক ছিল, তাদের একবার দেখাক যে হ্যাঁ পশ্চিমবঙ্গ এই ধর্মনিরপেক্ষতার নামে করেছে। আরে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস বিজেপি করতো না, তারা বামপন্থী ছিল, তারপরেও তাদের বাইরে এনে কুপিয়ে কুপিয়ে খুন করেছে এই শাসক দলের মদতপুষ্ট ক্রিমিনালরা, এবং এই সরকারটা ফেল করেছে, দেখতে ব্যর্থ হয়েছে। এদের আমলেই কিন্তু আমরা দেখলাম দাঙ্গা হয়েছে হাওড়াতে, এদের আমলে একটা স্কুলের বাচ্চা সরস্বতী পুজো করতে গিয়ে মার খেয়েছে, আর এদের নেত্রী বলেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে রাজি আছে। এরপরে এই রাজ্যের হিন্দুরা সুরক্ষিত, আপনি কি বলবেন? আমি তো মনে করি বলবেন না, একটা হিন্দুও মনে করে না। আমরা মনে করি একটা জেহাদি শক্তির হাতেই সরকার গেছে। 2026-এ এদের পতন নিশ্চিত। তারপরে যা যা অপরাধ করেছে, আমি বারবার এই কথাটা বলি কেন, কারণ সিপিএম অপরাধ করে পার পেয়ে গেছে, এরা কিন্তু অপরাধ করে পার পাবে না, কারণ ওই বদলানো, ওই বদল চাই, ওই গাল গল্প করে সিপিএম এর লোককে দলে ঢোকানোর কোনো প্রশ্ন নেই, এদের উত্তর দিতেই হবে পাবলিকের সামনে। দেবনারায়ণ সরকার, আমি একটু বলি, ভাগ্যিস স্বামীজি এক জায়গায় লিখেছে, ফ্যানাটিক্যাল ক্রিউ ইন হিন্দুইজম, মোহামেডানিজম অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি হ্যাভ অলওয়েজ বিন অলমোস্ট এক্সক্লুসিভলি রিক্রুটেড অন দ্য লোয়ার প্লেনস অফ ভক্তি। এই ধর্মান্ধদের যারা দল তৈরি হয়, সে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ধর্ম থেকে, তাদের ভক্তির পরিমাণটা কম থাকে। এই বিজেপিতে এই ধর্মান্ধের দল, তাদের ভক্তির পরিমাণটা কম থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয়, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের জন্য করেছে। সিকুলারটা কাকে বলে? আর ওরা শুধু হিন্দু হিন্দু, তার মানে ধর্মীয় গোলামি, তার মানে গোলামি গোলামি কি করে? হিন্দু 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 মুসলমানদের কেটে ফেলবো, মুসলমানদের ভোট চাই না, মুসলমানদের থাকতে পারবে না। এটা কি হচ্ছে? এটা কি ভারত? না, আমি বলছি, আমি বিমল শঙ্কর নন্দকে থামালাম। আমি বলছি দেবনারায়ণ দা, এক সেকেন্ড, আমার কথায় দেবনারায়ণ দা শুনতে পাবেন না নইলে। আমি বলছি দেবনারায়ণ দা, এটা আপনার মনে হয় যে আমাদের রাজ্যের পক্ষে খুব ভালো একটা দৃষ্টান্ত, যেখানে কোর্টকে ইন্টারফেয়ার করতে হয়, সরস্বতী পুজো পুলিশের সিকিউরিটির মধ্যে দিয়ে করতে হচ্ছে? শুনুন, এখানে সরস্বতী পুজো, দুর্গা পুজো, শুনুন, দু একটা ঘটনাকে আমি তো বলছি, কটা পুলিশ, সরস্বতী পুজো তো কয়েক লক্ষ হতে পারে, একটা দুটো ঘটনা হলে আপনারা তো আচ্ছা দু একটা ঘটনার মধ্যে জাফরাবাদকে রাখছেন রাজনীতি। না না, আমি বলছি হরগোবিন্দ দাস, চন্দন দাসকে রাখছেন তো দু একটা ঘটনার মধ্যে? একটা দুটো ঘটনাকে আমি তো বলছি, আমি কালকেও বলেছি, ইফ এ ফিউ ড্রপস অফ ওয়াটার ডার্টি, দ্য ওশান ডাজ নট বিকাম ডার্টি। একটা সরকারকে কিছু ঘটনা, 10.5 কোটি লোক, কিছু ঘটনা ঘটলে, আর দেখুন তো উত্তরপ্রদেশ, আসাম থেকে আরম্ভ করে মধ্যপ্রদেশ পর্যন্ত প্রতিদিন
হাজার হাজার ঘটনার সঙ্গে না না, যুক্ত। পরিকল্পনা করে মানে জাফরাবাদের ঘটনা ঘটানো হয়েছিল, পরিকল্পনাটা করলো কে এখনো পর্যন্ত সেটা সামনে এলো না। এই তো কদিন আগে তো হচ্ছে। আমি বলছি বেসিক প্রশ্নটা হচ্ছে, বারে বারে জাফরাবাদের প্রসঙ্গ আসে, সেটা হচ্ছে পুলিশের নিষ্ক্রিয়তার জন্য এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে। আপনারা যদি এইটা দেখে থাকবেন যে একেবারে কোর্ট একটা 3 সদস্যের কমিটি গঠন করে দিয়েছিল, অনুসন্ধান কমিটি, তার রিপোর্ট দেখলে একেবারে বিস্মিত হতে হয়। সেটা হচ্ছে যে ওই হরগোবিন্দ দাস, চন্দন দাসের মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত আততায়ীরা সেখানে দাঁড়িয়েছিল, ঘন্টার পর ঘন্টা ফোন করা হয়। হ্যাঁ, পরিকল্পনাটা করলো কে, এইটা প্রশ্ন। ঘটনা যদি বন্ধ করা যেত সাজাটাকে আপনি কেন কিন্তু দেখাচ্ছেন না? তাদের শাস্তি দেওয়া হয়েছে। প্রত্যেকে ইয়ে বেশ, করা বেশ, হয়েছে। আমি এখানে আমি এখানে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো, কিন্তু তার আগে একবার দর্শকদের দেখাতে চাইবো যে কেন কেন এই সংশয়টা উঠছে, সামনে আসছে যে এইবারে একেবারে খোলাখুলি ধর্মীয় বিভাজনের প্রেক্ষাপটে কি 26-এর বিধানসভা নির্বাচন হতে চলেছে। তার কারণ হুমায়ুন কবির তিনি বলছেন, কেউ যদি হিন্দু তোষণ করে আমি তো মুসলিম তোষণ, তার কথায় মোল্লা তোষণ তো করবোই, অন্তত সাজবো। কি বলেছেন হুমায়ুন কবির, যিনি জেইউপি জনতা উন্নয়ন পার্টির প্রধান, কি বলছেন দেখুন। শুভেন্দুবাবু যদি হিন্দু হিন্দু করে, মমতা ব্যানার্জি যদি কম্পিটিশন করে সরকারি টাকায় দুর্গায়ন করা, ওধারে জগন্নাথ মন্দির হয়ে গিয়েছে, আবার কার্নিভাল হয়, আবার 1,10,000 করে দুর্গাপুজোর অনুদান সরকারি টাকা থেকে দিতে পারে, আমি তো মোল্লাদের নেতা সাজবই। ওনারা হিন্দুদের নেতা সাজুক, আমি মোল্লাদের নেতা সাজবো। আমি তো ডাইরেক্ট বলছি, পারলে আমাকে রুখেলে। মমতা ব্যানার্জি উন্নয়নবাদী তো মন্দির করার কম্পিটিশন করে বেড়াচ্ছে, তাহলে আপনারা সেখানে দেখতে পাচ্ছেন না? 26-এর ভোটের জাতিগত যে বিভাজন সেটা প্রকটভাবে হবে। হিন্দুরা হিন্দুদের নির্বাচিত করুক না, 200 সিট হিন্দু মেজরিটি সিট আছে, নির্ণয় করুক না, তারা 200 সিট মমতা ব্যানার্জিকে দিবে না শুভেন্দুকে দিবে, তারা হোক। আর আমি বলছি তো 100 সিট আমি হিন্দুদের সঙ্গে নিয়ে মুসলিমদের সঙ্গে নিয়ে 100 সিট জিতে দেখাবো। আমাকে সমর্থন করতে হবে, শুভেন্দুকেও করতে হবে, না হলে মমতা ব্যানার্জিকেও করতে হবে। কোনো রাগঢাক নয় প্রদীপদা, একেবারে খোলাখুলি এইটা বলছেন যে একদম প্রকটভাবে ধর্মীয় বিভাজনের প্রেক্ষাপটে 26-এর বিধানসভা ভোট হতে চলেছে। আমি বলছি এর আগে কোনো নির্বাচন এরকম খোলাখুলি ধর্মীয় বিভাজনের প্রেক্ষাপটে আমাদের রাজ্যে হয়েছে? ধর্মীয় বিভাজনটা আসলে অনেক দিন ধরেই তো চলছে, এখন সেখানে একটা নতুন উপকরণ হুমায়ুন কবির হয়েছেন। কিন্তু হুমায়ুন কবিরের যে বক্তব্য, সেই বক্তব্যটা থেকে মানুষ খুব একটা আশ্বস্ত হবেন না। তার কারণ তিনি বলছেন যে ইলেকশনের পরে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন, না হলে শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকবেন। তাহলে মানুষ হুমায়ুন কবিরকে কেন বেছে নেবেন যদি তিনি কোনো বিকল্প না দিতে পারেন? তিনি যদি মোল্লাতন্ত্র এখানে চালু করতে চান, আবার বলছেন হিন্দুদের সঙ্গে নিয়ে, তার তো ক্যান্ডিডেটে যাকে ক্যান্ডিডেট রাখলেন তাকেই আবার সরিয়ে দিলেন। কোনো তো মোল্লাতন্ত্র যে তিনি প্রতিষ্ঠা করতে চাইছেন, প্রার্থী প্রত্যাহারেই পরিষ্কার। ফলে আগে দেখতে হবে যে হুমায়ুন কবিরকে আমরা জনবিচ্ছিন্ন হিসাবে দেখতে চাই। একটা জনসুরজ পার্টি বিহারে হয়েছিল, অনেক মানুষ তার সঙ্গে এসেছিল, কিন্তু ভোটের ফলাফলে কি দেখা গেল? নিশ্চিহ্ন হয়ে গেল। ফলে হুমায়ুন কবিরের মতো যারা নতুন আমদানি হচ্ছে যে এখানে মোল্লাতন্ত্র করবে, তাকে কিন্তু মানুষ, সাধারণ মানুষ নেবে না, মুসলিমরাও নেবে না। তার কারণ হচ্ছে এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে দুটো প্রধান বিরোধী দল যারা রয়েছে, তারা কেউ হিন্দু তোষণ করছে, কেউ বলছে যে মুসলিম তোষণ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বললেন কি তিনি সেকুলার রাজনীতি করেন। আমার একটা জায়গাতেই প্রশ্ন যে সেকুলার রাজনীতি করাটা শুধুমাত্র কেন মন্দির বা মসজিদের মধ্যে করছে? সেকুলার পরিষেবা প্রদান, যে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত মানুষ যাদের এই যে একটু আগে এসআইআরের যে দেখাচ্ছিলেন যে মানুষের অসুবিধা হচ্ছে, তাহলে তৃণমূল কংগ্রেসের যে বিধায়ক, 2-3জন বিধায়ক কেন আটকে দিচ্ছে? সব বিধায়করা মিলে কেন আটকাচ্ছে না? সমন্বয়ের অভাব দলের অন্দরে। ফলে এই জায়গায় তৃণমূল কংগ্রেসকে কিন্তু আরো মানুষের পাশে থাকার যে বার্তা, সেটা আপনি একবার ভাবুন প্রদীপদা, যারা ধরুন এই 50 কিলোমিটার, 60 কিলোমিটার, 100 কিলোমিটার দূর থেকে গাড়িতে করে আসছেন, অ্যাম্বুলেন্সে করে আসছেন, এবার তাদের হাজার হাজার টাকা খরচা করে আসছেন, তাদের এই 2 ঘন্টা যে বন্ধ করে দিলেন, আমি দাপট দেখালাম যে আমি কি করতে পারি, কিভাবে কমিশনকে চ্যালেঞ্জ ছুটতে পারি, কিন্তু তাদের ভোগান্তির হিসেবটা কে নেবে? না, আমি এক সেকেন্ড আমি শুধু বলছি যে এখন আমাদের এখানে হয়েছে যে যায় যদি যাক প্রাণ, ইলেকশন কমিশন ভগবান।
মানে আপনি দেখুন ইলেকশন কমিশনের এসআইআর পর্বে বিএলও থেকে শুরু করে অনেক আত্মহত্যা দেখেছি। আমি সাধারণ মানুষকে অনুরোধ করব যে হিয়ারিং পর্বে আশঙ্কিত হয়ে আপনারা কোনো খারাপ পদক্ষেপের দিকে যাবেন না, আপনাদের সময় দেওয়া হবে এবং রাজনৈতিক দল নির্বিশেষে প্রত্যেককে অনুরোধ করব যে রাজনীতির আস্ফালন দেখাবেন না, মানুষের পাশে থাকুন। বিএলএকে যদি দরকার হয় সমস্ত রাজনৈতিক দল দিক, কোনো অসুবিধা নেই। যদি বন্ধ করতে হয় সব জায়গায় ঘোষণা বন্ধ করুন, চট্টোপাধ্যায়। এক দু জায়গায় বন্ধ আমি করুন না। স্যারের সাথে একটা জায়গায় বলবো যে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যশ্রী, রূপশ্রী, এটা সমস্ত কাস্ট রিলিজনের লোকেদের দেওয়া হয়েছে। এখানে কোনো ভেদাভেদ বাংলা রাজনীতিতে হয় না, মমতা ব্যানার্জি করেননি। উনি যেটা বলছেন এটা আমি স্যারকে তথ্যটা বলে দিলাম। আর একটা কথা উনি যে বলছেন যে ইলেকশন কমিশন যে বিজেপির হয়ে কাজ করছে, এটা পার্লামেন্টের ভেতরে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল বলেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।